যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে গণহত্যা এবং আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার। আমরা সংক্ষেপে জানার চেষ্টা করি গণহত্যা কি, কিভাবে সংগঠিত হয়। গণহত্যা বা জেনোসাইড হলো এমন একটি পরিকল্পিত এবং সুসংগঠিত প্রচেষ্টা যার মাধ্যমে একটি নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, নৃগোষ্ঠী, ধর্ম, জাতিগত গোষ্ঠী বা রাজনৈতিক গোষ্ঠীকে সম্পূর্ণভাবে ধ্বংস বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে কাজ করা হয়। উপরোক্ত সংজ্ঞার আলোকে জুলাই আগস্টের হত্যাকাণ্ড কোনোভাবেই গণহত্যা না। উপরন্তু এই হত্যাকাণ্ডে যে ইউনূস সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড, তা ক্লিন্টন ফাউন্ডেশনে ইউনূসের বক্তব্য এবং সমন্বয়কদের 2 সপ্তাহ আগের বক্তব্যে তা স্পষ্ট। অর্থাৎ জুলাই এবং আগস্টের হত্যাকাণ্ড তারা এবং তাদের গোষ্ঠী দ্বারা অত্যন্ত পরিকল্পিতভাবে সংগঠিত হয়েছে। মূলত ইউনূস সরকারের পরিকল্পিত এবং আত্মস্বীকৃত জুলাই আগস্টের হত্যাকাণ্ডকে আড়াল করার উদ্দেশ্যেই ইউনূস সরকারের এই প্রচেষ্টা, বা সহজে বলতে পারেন এটি একটি নাটক। উপরন্তু জাতিসংঘের গণহত্যা বিষয়ক কনভেনশন 1948 অনুযায়ী স্বীকৃত গণহত্যার বিষয়কে বিতর্কিত করতেই জুলাই আগস্টের হত্যাকাণ্ডকে গণহত্যা বলে চালানোর চেষ্টা করছে বর্তমান সরকার বলে দাবিদার পক্ষ বা দাবিদার গোষ্ঠী। এখানে আরো একটি বিষয় খেয়াল করবেন, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক আদালত মূলত জামাতের প্রতিহিংসামূলক একটা ট্রাইব্যুনাল, যা ইউনূস সরকারের ঘাড়ে চাপানো হয়েছে। এই ট্রাইব্যুনালের মাধ্যমে আগামী জানুয়ারি মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের রায় ঘোষণা করতে পারে। এখানে আরো একটি বিষয়, আগামী জানুয়ারির মধ্যেই ইউনূসের ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে গণহত্যা নামক উদ্ভট অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে বারবার কথা বলতেছে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। যেমন সময় টিভি বক্তব্য অনুসারে 14 অক্টোবর 2024 সালে মাসুদ সাঈদী বক্তব্য দিছিল, ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার খেলা হবে। তার মানে একটি রাজনৈতিক দলের একজন নেতার বক্তব্যই পরিষ্কার যে এই ট্রাইব্যুনাল ইউনূস সরকারের ঘাড়ে চাপানো জামাতি ট্রাইব্যুনাল। আজকে যখন 13 জন অভিযুক্তকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়, তার আগে মাসুদ সাঈদী তার দলবল নিয়ে সেই ট্রাইব্যুনালে আশেপাশে হাজির ছিল এবং সেখানে নানান রকম বক্তব্য দিছে।
সাংবাদিকরা প্রশ্ন করছিল তাকে যে খেলাটা এখন হবে, এর মানে কি? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাসুদ সাঈদী আজ আবার বলে, কথা বলেছি মূলত ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রসঙ্গে, কারণ আওয়ামী লীগ এই ট্রাইব্যুনাল দিয়ে বাংলাদেশকে বিভাজন করেছে। এই বক্তব্য প্রকাশ হয়েছে আজকের কালবেলায়। এখন প্রশ্ন হচ্ছে, একটি রাজনৈতিক দলের একজন নেতা বারবার আন্তর্জাতিক আদালত নিয়ে যেভাবে কথা বলে যাচ্ছে, সেটি কিভাবে ন্যায় বিচার নিশ্চিত করবে? আমরা কি এ থেকে বুঝতে পারি না যে এই ট্রাইব্যুনাল মূলত দেলোয়ার হোসেন সাঈদী ছেলে জামাতের একজন নেতার অনুপ্রেরণা, নির্দেশনা, পরিকল্পনায় স্থাপন করা হয়েছে? এর মানে হচ্ছে তারা ইউনূস সরকারের ঘাড়ে বন্দুক রেখে একটি অরাজক পরিবেশ তৈরি করবে, বিচার ব্যবস্থাকে বিতর্কিত করবে, গণহত্যা নামক যে বিষয়টা আছে সেটাকেও বিতর্কিত করবে আন্তর্জাতিক ক্ষেত্রে। এই দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর বক্তব্যে কি এটাই প্রমাণিত হয় না যে তারা আদালতকে প্রভাবিত করছে এবং হুমকি দিচ্ছে, এই জন্য যে শেখ হাসিনাকে তাদের ইচ্ছায়, তাদের নির্দেশে এই আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হবে? দেশ এখন পুরোপুরি একটা ক্রান্তিকালের মধ্যে আছে। আপনারা যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসেন, যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, যেটুকু পারেন, দেশকে ভালোবেসে যার যার জায়গা থেকে কাজ করে যান। সারা দেশ বর্তমানে একটি অরাজকতায় পরিণত হয়েছে। বর্তমানে বাংলাদেশ একটি অরাজকতার দেশ। আজকে আপনারা ঢাকায় দেখছেন ট্রেনের উপরে কিভাবে হামলা করা হয়েছে, শিশু এবং শিশুর মাকে রক্তাক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই পক্ষের মারামারিতে ৬০ জনেরও বেশি লোক আহত হয়েছে। তার মধ্যে ৭ জন গুরুতর আহত, যাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। একই সাথে সকালে ৭টায় পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে একটা যুবককে গুলি করে খুন করা হয়েছে। সারা দেশে এই কর্মকাণ্ড মহা উৎসবে চলছে। আপনারা দয়া করে ভয়েস রেজ করুন, যে যে জায়গাতে আছেন তার জায়গা থেকে কাজ করুন। পুরো দেশমাতা বিপদে। ধন্যবাদ সবাইকে।